মৃত্যু মানুষের জীবনের এমন এক চিরন্তন সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু এই বিষয়ে মানুষের মধ্যে কিছু ভিন্ন ভিন্ন ধারণা লক্ষ্য করা যায়। অনেকেই এই বিষয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকেন, যেমন মৃত্যুর সময় কি কোনো দিব্য দৃষ্টি পাওয়া যায়, মৃত্যুর পর কি যমলোকের যাত্রা শুরু হয়ে যায়, বা মৃত্যুর ঠিক কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায় ইত্যাদি। কিন্তু প্রাচীনকালে এই সমস্ত প্রশ্নগুলি শ্রীহরি বিষ্ণুর বাহন গরুড়দেব করেছিলেন, যার ফলস্বরূপ ভগবান শ্রীহরি বিষ্ণু গরুড় পুরাণ রূপে এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারে দিয়েছিলেন। মৃত্যুর পর ভিন্ন ভিন্ন জীবাত্মাকে কিভাবে ভিন্ন ভিন্ন মার্গের মধ্য দিয়ে যেতে হয় এবং পরে ধর্মরাজের সামনে উপস্থিত হয়ে নিজের পাপ অথবা পুণ্য কর্মের ভিত্তিতে তাদের পরবর্তী জীবন শুরু হয়, তা তিনি গরুড়দেবকে সবিস্তারে ব্যাখ্যা করেন। আজকের এই ভিডিওটিতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বে মানুষের বাকশক্তি লোপ পায় এবং তার সমস্ত ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে পড়ে। এসবের পর যখন তার অন্তিম সময়টি চলে আসে, তখন পরমাত্মা তাকে একটি বিশেষ দৃষ্টি প্রদান করেন, যার মাধ্যমে সে সমস্ত সংসারকে কেবল একটি রূপেই দেখতে পায়। তার মনের সমস্ত বিকার ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সময় মরণাপন্ন ব্যক্তির নিকট দুই যমদূত এসে হাজির হয়, যারা অতি ভয়ঙ্কর স্বরূপের হয়ে থাকে। এই দুই যমদূত সে মৃত ব্যক্তির সাথে সেই রূপ আচরণ করেন যা সে জীবিত অবস্থায় অন্য সকল ব্যক্তিদের সাথে করেছিলেন। বলা হয়, মরণাপন্ন ব্যক্তি যদি সৎ ও ধার্মিক হয়ে থাকেন তবে তিনি অতি সহজেই প্রাণ ত্যাগ করেন। এর বিপরীতে সেই ব্যক্তি যদি কোনো পাপী ও অধার্মিক ব্যক্তি হন তবে তিনি ওই দুই যমদূতের ভয়ে নিঃশব্দে আর্তনাদ করেন এবং কষ্টের সাথে শরীর ত্যাগ করেন। এরপর যমপাশে আবদ্ধ করে দুই যমদূত তাকে যমালোকে নিয়ে যায়। বলা হয়, এই যাত্রাপথ অন্ধকারময় এবং গরম তপ্ত বালিতে পূর্ণ থাকে। যমালোকে পৌঁছে পাপী জীব আত্মাকে বিভিন্ন প্রকার কষ্ট দেওয়া হয় এবং তারপর যমরাজের কাছে নিয়ে আসা হয়। পরে ধর্মরাজের আদেশে সেই জীব আত্মার পার্থিব সংস্কারের পূর্তির উদ্দেশ্যে 13 দিনের জন্য আকাশপথে তার বাড়িতে নিয়ে আসা হয়। আপন গৃহে ফিরে সেই জীবাত্মা পুনরায় সেই মৃতদেহে প্রবেশের চেষ্টা করে, কিন্তু যমপাশে আবদ্ধ থাকায় সে এমনটা করতে পারে না। এক্ষেত্রে তার আত্মীয় পরিজন তথা পুত্রেরা যতক্ষণ না পিণ্ডদান করছেন ততক্ষণ সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকে। পরে 10ম দিনের পিণ্ডদানে সে খাদ্য লাভ করে। তাই হিন্দু ধর্মে পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয়। এরপর 13তম দিনে যমদূতেরা ফিরে আসে এবং সেই জীবাত্মাকে যমপাশে আবদ্ধ করে যমালয়ের দিকে পুনরায় যাত্রা করে। এক্ষেত্রে জীবাত্মা তার কর্ম অনুসারে 3 প্রকার রাস্তা দিয়ে যাত্রা করে। এগুলি হল অর্চি মার্গ, ধূম মার্গ ও উৎপত্তি বিনাশ মার্গ। অর্চি মার্গ মূলত দেবলোক ও ব্রহ্মলোকে যাওয়ার পথকে বলা হয় এবং এটি সর্বোচ্চ ও উত্তম মার্গ বলা হয়। ধূম মার্গটি মূলত পিতরলোকের যাত্রার জন্য করা হয়ে থাকে। সর্বশেষ মার্গটি হল উৎপত্তি বিনাশ মার্গ, যা মূলত নরকের যাত্রার জন্য হয়ে থাকে। এটিকে সর্বনিম্ন মার্গ বলা হয়ে থাকে। এই পথে যাওয়ার সময় জীবাত্মাকে বৈতরণী নদী পার করতে হয়। এই যাত্রা সাধারণত 47 দিনের হয়ে থাকে এবং 47 দিনের এই যাত্রাপথ অনেক কষ্টকর ও ভয়ানক হয়। এইভাবে ক্ষুধা তৃষ্ণায় কাতর আত্মা যমলোকে পৌঁছায়। এরপর চিত্রগুপ্ত সেই জীবাত্মার সারা জীবনের কর্মের হিসাব যমরাজের কাছে রাখেন এবং সেই অনুযায়ী ধর্মরাজ ঠিক করেন যে তাকে কোন নরকে পাঠানো হবে। গরুড় পুরাণে 36 প্রকার নরকের উল্লেখ পাওয়া যায়, যা মানুষের কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর ও কষ্টদায়ী হয়।
এর বিপরীতে যে ব্যক্তি ধর্মের পালন করে সৎ কর্ম করে থাকে সে কোনো প্রকার কষ্ট ভোগ করে না এবং স্বর্গে স্থান পায় ও স্বর্গসুখ লাভ করে। বলা হয় এইরূপ মানুষ তার নিজের ইচ্ছায় নতুন জীবন লাভ করতে পারে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে পরমাত্মায় বিলীন হতেও পারে। তো বন্ধুরা, এটি ছিল মৃত্যুর পরবর্তী যাত্রার বিবরণ, যা জীবিত অবস্থায় আমাদের কেমন আচরণ করা প্রয়োজন তার বিষয় জানায়। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো মনে হলে একটি লাইক করে ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো বিশেষ মতামত থাকে তবে তা কমেন্ট করে আমাদের জানান। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।